আসসালামু আলাইকুম। আপনি একটি গেমিং মনিটর পারচেজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু বাজেটের মধ্যে কোনটা আপনার জন্য সুইটেবল হবে সেটা নিয়ে চিন্তিত। ভাই, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, যার ফলে আপনারা অনায়াসে আপনাদের পছন্দের গেমিং মনিটরটি পারচেজ ডিসিশন নিতে পারবেন এবং কেনই বা ট্রাস্টেড সলিউশন হবে আপনার পছন্দের গেমিং মনিটর পারচেজের জন্য আলটিমেট ডেস্টিনেশন। তা সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। একটি মনিটর পারচেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো রেজুলেশন। বাজারে 1080p, 2K, 4K, 5K রেজুলেশনের মনিটর অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু রেজুলেশন সিলেকশনের ক্ষেত্রে আমরা অনেক বড় ধরনের ভুল করে ফেলি। অনেক ক্ষেত্রে আমরা 24 ইঞ্চি কিংবা 27 ইঞ্চি মনিটর পারচেস করে ফেলি লার্জ ডিসপ্লে ভেবে, কিন্তু দেখা যায় দিন শেষে কিন্তু সেটা 1080p রেজুলেশনের। আসলে লার্জ ডিসপ্লের মধ্যে যদি লোয়ার রেজুলেশন থাকে তাহলে কিন্তু কখনোই আপনি গেমিং করার ক্ষেত্রে বেটার ভিউইং এক্সপিরিয়েন্সটা পাবেন না। সুতরাং 24 ইঞ্চি কিংবা 27 ইঞ্চি মনিটরের ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার 2K রেজুলেশনের মনিটর, 4K হলে তো আরো ভালো, সেটা না হলে কিন্তু আসলে আপনি গেমিং করার ক্ষেত্রে বেটার ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন না। তাই অবশ্যই মনে রাখবেন, রেজুলেশন সিলেকশনের ক্ষেত্রে যদি আপনি বেস্ট এক্সপিরিয়েন্সটা নিতে চান তাহলে আপনার মনিটরের ডিসপ্লে সাইজটার সাথে সামঞ্জস্য রেখে দেন সেটা সিলেক্ট করবেন। বাজারে কিন্তু 3 ধরনের প্যানেলের মনিটর পাওয়া যায়: আইপিএস প্যানেল, ভিএ প্যানেল এবং টিএন প্যানেল। আইপিএস প্যানেলের কথা যদি বলি, এটা কিন্তু তার কালার অ্যাকুরেসি এবং ওয়াইড অ্যাঙ্গেল ভিউয়ের জন্য বিখ্যাত, যা কিন্তু মূলত গ্রাফিক্স ডিজাইনার কেন্দ্রিক যেসব ইউজাররা আছে, অর্থাৎ যারা ফটো এডিটিং করতে পছন্দ করেন, যারা ভিডিও এডিটিং করে থাকেন, অর্থাৎ প্রোডাক্টিভিটি বেসড কাজ যাদের, তাদের জন্য কিন্তু আসলে আইপিএস মনিটরটা হতে পারে সেরা চয়েস। অপরদিকে কিন্তু ভিএ প্যানেল তার হায়ার কন্ট্রাস্ট এবং ডিপার ব্ল্যাকের জন্য বিখ্যাত। সুতরাং যারা মুভি লাভার আছেন, মুভি দেখতে বেশি পছন্দ করেন বা মিডিয়া কনজিউম করে থাকেন, তাদের জন্য কিন্তু আসলে এই টাইপের প্যানেলের মনিটর নেওয়াটাই শ্রেয়। আর টিএ প্যানেলগুলো কিন্তু মূলত হাই রিফ্রেশ রেটের হয়ে থাকে এবং এটার মধ্যে ফাস্টেস্ট রেসপন্স টাইম থাকে, যার ফলে গেমার্সদের জন্য এই টাইপের প্যানেলের মনিটরগুলো কিন্তু আসলে বেস্ট চয়েস হতে পারে। যদিও এটার দাম অন্যান্য প্যানেলের মনিটর থেকে তুলনামূলক একটু বেশি, এমনকি এটার কালার অ্যাকুরেসি এবং ওয়াইড অ্যাঙ্গেল ভিউগুলো কিন্তু এভারেজ মানের হয়। এছাড়া মনিটর পারচেসের ক্ষেত্রে আমরা 3টা শব্দ কিন্তু সবচেয়ে বেশি শুনি, সেটা হলো এলইডি, কিউএলইডি এবং ওএলইডি। অর্থাৎ এই 3টার পার্থক্য অনেকেই আমরা জানি না। এলইডি মনিটরগুলো কিন্তু আসলে মোস্ট অ্যাফোর্ডেবল মনিটর হিসেবেই পরিচিত, যা কিনা তার ব্যাকলাইটের উপর ভিত্তি করে আপনাকে ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিয়ে থাকে। অপরপক্ষে যদি আমরা কিউএলইডির কথা বলি, সেটা কিন্তু আসলে মূলত আমরা স্যামসাংকেই সবচেয়ে বেশি প্রচারণা করতে দেখি এই টাইপের মনিটরে বা এই টাইপের ক্যাটাগরির মনিটরের ক্ষেত্রে, যেটাকে তারা বলতেছে কোয়ান্টাম ডট টেকনোলজি ব্যবহার করে তারা আসলে এলইডি মনিটরটাকেই সেল করছে। অর্থাৎ এলইডি মনিটরের ব্যাকলাইটের উপর তারা একটা এক্সট্রা কোয়ান্টাম ডট টেকনোলজি লেয়ার প্রোভাইড করে, যার ফলে কিন্তু আসলে আপনার বেটার কন্ট্রাস্ট এবং বেটার ট্রু ব্ল্যাক ডিসপ্লে পান। যদিও সেটা এলইডি থেকে একটু ইমপ্রুভড, বাট আবার ওএলইডির মতো কিন্তু না। অর্থাৎ এটার মধ্যে স্লাইটলি একটু ভাইব থাকে, এলইডির ভাইবটা থাকে, যেটা ব্যাকলাইটটা আসলে টোটালটাই নিভাইতে তো আর পারে না, কিছু কিছু অংশ থাকে, বাট এটা কিন্তু আসলে এলইডির থেকে ইমপ্রুভড এবং এটা মোটামুটি মিড রেঞ্জের যে মনিটরসগুলো আছে না, সেটা বলতে পারেন, যেটার দাম মোটামুটি মিড রেঞ্জের মনিটরের মতো থাকে। ওএলইডির কথা যদি বলেন, ভাই এটা টোটালি আলাদা একটা টেকনোলজি। এটা প্রতিটা পিক্সেলের নিজস্ব আলো থাকে এবং প্রতিটা পিক্সেল তাদের নিজস্ব আলো অনুযায়ী কিন্তু আসলে আপনাকে ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেয় এবং এটার ডার্কার সাইড কিন্তু টোটালি ডার্ক হয় এবং এটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কিন্তু নর্মালি এলইডি এবং কিউএলইডি থেকে একটু কম থাকে। দামে এই জিনিসটা একটু বেশি থাকে। অর্থাৎ হাই রেঞ্জের যেসব মনিটরসগুলো আছে সেটার মধ্যে ওএলইডির ব্যবহার লক্ষ্য করা যায়। অর্থাৎ যারা প্রো লেভেলের গেমার্স আছেন বা প্রো লেভেলের মনিটর চান, তারা কিন্তু আসলে ওএলইডি সমৃদ্ধ যে মনিটরসগুলো আছে সেগুলো পারচেস করতে পারেন। যারা আসলে হাই রিফ্রেশ রেট এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মনিটরগুলো পারচেস করতে চান, তারা এলইডি কিংবা কিউএলইডিকে সিলেক্ট করতে পারেন। আর যারা বেস্ট কালার কন্ট্রাস্ট সমৃদ্ধ মনিটর চান, তারা কিন্তু আসলে ওএলইডি টাইপের মনিটরসগুলোকে সিলেক্ট করতে পারেন। যদিও এটা একটু দামে বেশি হয়ে থাকে, তাই যারা বাজেট মনিটরসগুলো চাচ্ছেন তারা এলইডি সিলেক্ট করতে পারেন। যারা মিড রেঞ্জের ভালো গেমিং এক্সপিরিয়েন্স সম্পন্ন মনিটর চাচ্ছেন, তারা কিন্তু আসলে কিউএলইডি সিলেক্ট করতে পারেন। আর যারা একদম প্রিমিয়াম ক্যাটাগরি গেমিং করতে চান, তারা কিন্তু আসলে ওএলইডি সমৃদ্ধ মনিটরসগুলোকে সিলেক্ট করতে পারেন। আপনি কি জানেন, আপনি সঠিক রেজুলেশন এমনকি সঠিক প্যানেলের মনিটর সিলেক্ট করার পরেও গেমিং করার সময় আপনি ডিসপ্লে টিয়ারিং এর সম্মুখীন হতে পারেন। সেটার মূল কারণ হতে পারে আপনার হার্ডওয়্যারের সাথে মনিটর সিনক্রোনাইজেশনের প্রবলেম। এই ধরনের সমস্যাগুলোকে দূর করার জন্য মূলত 2 ধরনের সিঙ্ক টেকনোলজি বাজারে অ্যাভেলেবেল রয়েছে। একটি হলো ফ্রি সিঙ্ক, যা কিনা AMD দ্বারা ডেভেলপড,
যা বাজারের মিড রেঞ্জের মোটামুটি সব ধরনের গেমিং মনিটরের মধ্যে আপনি অ্যাভেলেবেল পাবেন। আর অপরটি হলো G-Sync, যা কিনা আসলে এনভিডিয়া দ্বারা ক্রিয়েটেড এবং এটা কিন্তু বাজারে হাই এন্ডের যেসব গেমিং মনিটরগুলো আছে না সেটার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই দুই ধরনের সিঙ্ক টেকনোলজির মধ্যে G-Syncটা আসলে কিন্তু একটু ইমপ্রুভড এবং একটি বেটার রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে গেমিং এর সময়। নাও কামস টু রিফ্রেশ রেট। গেমিং করার জন্য কিন্তু আসলে হাই রিফ্রেশ রেট সম্পন্ন মনিটর আমাদের দরকার হয়। আপনি মিনিমাম 144 হার্টজ থেকে 240 হার্টজ পর্যন্ত যেসব রিফ্রেশ রেট সমৃদ্ধ মনিটর আছে সেগুলো পারচেস করবেন, কারণ এর নিচে করতে গেলে কিন্তু আসলে গেমিংয়ের ক্ষেত্রে আপনি মাঝে মাঝে প্যারা খেয়ে যেতে পারেন। সুতরাং আমার রেকমেন্ড রইল যে আপনি 144 থেকে 240 হার্টজের যে মনিটরসগুলো আছে গেমিং মনিটরসগুলো সেগুলো আপনার গেমিংয়ের জন্য আপনি সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনার মনিটরের মধ্যে থাকা এনরিচড পিপিআই অর্থাৎ পিক্সেল পার ইঞ্চ কিন্তু আসলে আপনাকে একটি স্মুথ গেমিংয়ের জন্য হেল্প করতে পারে। রেসপন্স টাইমটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। আপনার মনিটরের রেসপন্স টাইম 1 মিলি সেকেন্ড থেকে 5 মিলি সেকেন্ডের মধ্যে থাকলে আপনি একটা স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন। তাছাড়া গেমিং মনিটর পারচেসের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটার মধ্যে HDR এর সাপোর্ট আছে কিনা, অর্থাৎ হাই ডাইনামিক রেঞ্জের সাপোর্ট যদি থাকে গেমিং করার ক্ষেত্রে সেটা আপনাকে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দিবে এবং একটা এক্সট্রা গেমিং এক্সপিরিয়েন্স দিবে। এখন বলি একটি মনিটর পারচেসের ক্ষেত্রে আপনি কোন জিনিসগুলো নিয়ে সতর্ক থাকবেন। প্রথমেই হলো ডেড পিক্সেল আছে কিনা, অর্থাৎ আপনি মনিটর যখন পারচেস করবেন সেটার মধ্যে কোনো ধরনের ডেড পিক্সেল আছে কিনা সেটা লক্ষ্য করবেন, সেটা দোকানে থেকেই তারপরে লক্ষ্য করবেন এবং সেখানে চেক করে নেবেন। তাছাড়া এটার মধ্যে হোয়াইট শ্যাডোর পরিমাণ কতটুকু। আমরা নর্মালি বাজেট ফ্রেন্ডলি যেসব গেমিং মনিটর আছে সেগুলোর মধ্যে আমরা হোয়াইট শ্যাডোর পরিমাণ খুব একটা লক্ষ্য করি না, আর দামিগুলোর মধ্যে তো থাকার কথাই না। সুতরাং আপনি সেই দোকানে বসে সেখানে ডেড পিক্সেল আছে কিনা এবং হোয়াইট শ্যাডোর পরিমাণ কতটুকু সেটা লক্ষ্য করে দেন দোকানদারের সাথে কথাবার্তা বলে তারপর সেই গেমিং মনিটরটা পারচেস করবেন। এছাড়াও একটি গেমিং মনিটর পারচেস করার ক্ষেত্রে আপনি কোন কোন জিনিসগুলো আরও মাথায় রাখবেন। প্রথম হলো সেই গেমিং মনিটরটার হাইট অ্যাডজাস্ট করা যায় কিনা, সেটার মধ্যে টিল্ট আপ অ্যান্ড ডাউনের সুবিধা আছে কিনা, সেটার বিল্ড ম্যাটেরিয়াল কি এবং এর বিল্ড কোয়ালিটিটা কেমন সেটার দিকে আপনি লক্ষ্য রাখবেন এবং সেই বিল্ড ম্যাটেরিয়াল অনুযায়ী সেটার ডিজাইনটা কেমন, সেই ডিজাইনটা কি আপনার গেমিং সেটআপের সাথে যাচ্ছে কিনা সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া প্রয়োজনীয় সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন সেই মনিটরটার মধ্যে আছে কিনা, সেটার মধ্যে ভেসা মাউন্টের সুবিধা আছে কিনা, এই সকল জিনিসগুলো কিন্তু অবশ্যই একটি গেমিং মনিটর পারচেস করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। নাহলে কিন্তু দেখা যাবে যে আপনি মনিটর পারচেস করে নিয়ে এসেছেন বাট বাসায় আনার পর আপনার প্রয়োজনীয় যে পোর্টসগুলো আছে সেটার মধ্যে নাই। অর্থাৎ একটি গেমিং মনিটর পারচেস করার ক্ষেত্রে অবশ্যই সেই পোর্টসগুলো আছে কিনা সেটা নিশ্চিত হয়ে দেন তারপর আপনি মনিটর পারচেস করবেন। এত ফিচার্সগুলো যেগুলো বললাম সেটা অবশ্যই আপনার বাজেটের উপর ভিত্তি করে তারপর আপনি বিবেচনা করবেন। আপনি একদম 15-20 হাজার টাকা একটা মনিটর পারচেস করতে যেয়ে তারপর একদম আকাশচুম্বী ফিচার চাবেন তা কিন্তু হবে না। অবশ্যই আপনার বাজেটের মধ্যে কোন মনিটরটা আপনার জন্য সুইট করছেন, কোন মনিটরটার মধ্যে আপনি গেমিং প্রপারলি করতে পারবেন, আপনি কোন টাইপের গেমার, কোন টাইপের মনিটর কেনাটা আপনার জন্য বেস্ট হবে সেই জিনিসগুলো সিদ্ধান্ত নিয়ে তারপর মনিটর পারচেস করার সিদ্ধান্ত নেবেন। এত কিছু ডিসকাশন করার পর কেন ট্রাস্টেড সলিউশন হবে আপনার গেমিং মনিটর পারচেস করার আলটিমেট ডেস্টিনেশন? কারণ ট্রাস্টেড সলিউশন দিচ্ছে আপনাকে 100% অথেন্টিক প্রোডাক্টস উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যান্ড লটস অফ ডিসকাউন্ট। এমনকি প্রতিটি প্রোডাক্টের সাথে থাকছে নিশ্চিত উপহার যা কিনা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে জাস্ট অন্য লেভেলে। আমাদের ফাস্টেস্ট ডেলিভারি, রিটার্ন পলিসি, হ্যাজেল ফ্রি আফটার সেলফ সার্ভিস আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে বদলে দেবে। তাই দেরি না করে আপনার পছন্দের গেমিং মনিটর কিংবা যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ পারচেস করতে হলে ট্রাস্টেড সলিউশনের অফিসিয়াল ওয়েবসাইট www.trustedSolutionBD.com কিংবা আমাদের ফিজিক্যাল শপটি ভিজিট করে আসুন। তাছাড়া নিত্য নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রইল। ততক্ষণ পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাঁ অবশ্যই ট্রাস্টেড সলিউশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।